হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই ইন্দিরা একাদশীর শুভেচ্ছা ও স্বাগতম। এবং সামনে আমাদের দুর্গাপূজা উপলক্ষে সকল ভক্তবৃন্দকে এবং সকল সনাতনীকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা ইন্দিরা একাদশী সম্পর্কে জানব। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ইন্দিরা। এটি পালিত হবে 2024 খ্রিস্টাব্দ 28শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ শনিবার দিন পালিত হবে। এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে আপনার পিতৃপুরুষ আপনার পিতৃপুরুষ যদি কোনো কারণে ভুলবশত কোনো ব্রত ভঙ্গ করে ফেলে, সে কিন্তু নরকগামী হয়, সে বিষ্ণুলোক প্রাপ্ত হতে পারে না। যদি তার পুত্রার বা পিতৃপুরুষের উদ্ধারের জন্য কোনো ব্যক্তি এই ইন্দ্রিয় একাদশী ব্রত পালন করেন, তাহলে তার পিতৃলোক বা পিতা যে ব্যক্তি ব্রত ভঙ্গ করেছিল, সে সেই ব্রতের এই ইন্দ্রিয় একাদশী ব্রতের ফলে তার পুত্র একাদশী ব্রত করলে সেই ব্রতের ফলে সে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এবং এই ইন্দ্রিয় একাদশী ব্রত পালনে সকল পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই একাদশী প্রতিটি একাদশী আমাদের প্রত্যেকেই পালন করা উচিত। একাদশীতে কী ফল রয়েছে তা জানা প্রয়োজন নয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রীতির জন্য বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিটি একাদশী পালন করা প্রত্যেকটি নারী, পুরুষ, শিশু, কিশোর কিশোরী সকলের জন্যই প্রযোজ্য। এবং এই একাদশী ব্রত পালন করলে এবং শারীরিক এবং মানসিক প্রশান্তি মেলে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রত্যেক 15 দিন অন্তরে একদিন নিরাহার থাকলে স্টোমাক পাকস্থলী একটু বিরতি লাভ করে, এবং এই বিরতি লাভের ফলে আপনার শরীরের অনেক প্রকার জাম বা আপনার অনেক প্রকার সমস্যা নিবারণ হবে শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলে। এবং পরের 15 দিন অন্তর আরেকটি একাদশী, আমাদের সনাতন ধর্মের প্রতি মাসে 2টি করে একাদশী রয়েছে। একটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, আরেকটি হচ্ছে শুক্লপক্ষের একাদশী। এই 2টি একাদশী ব্রত পালন করলে যেমন সংসারে অশান্তি থাকে না, সাথে কৃষ্ণ ভক্তিপরায়ণ হওয়া যায় এবং ভগবানের প্রীতির জন্য কাজ করা যায়। যদি আপনি একাদশী ব্রত পালন না করতে পারেন, তাহলে ভগবানের সন্তুষ্টির জন্য বা ভগবানের জন্য আপনি কাজ করুন। এতেও কিন্তু আপনি ভগবত ভক্তি লাভ করতে পারবেন। কেন, ভক্ত সঙ্গ করলে অবশ্যই আপনার মনের মধ্যে একসময় ভগবত ভক্তি চলে আসবে। তো ইন্দ্রিয় একাদশী কীভাবে পালন করবেন? একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই 3 দিন অন্তত নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। যারা আমিষভোজী রয়েছেন তারা কিন্তু এই 3 দিন অবশ্যই আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর যারা ইস্কনে রয়েছেন বা নিরামিষ আহারই রয়েছেন, তাদের জন্য তো কোনো কথাই নেই। এই একাদশী ব্রত পালন করবেন এবং এই 3 দিন অন্তত চা, কফি, বিড়ি, তামাক সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন। এবং প্রতিটি একাদশী সম্পূর্ণ ভক্তি সহকারে সারা দিনটি আপনি কৃষ্ণ গুণগান, শ্রী বিষ্ণুর গুণগান, শ্রী শ্রী চণ্ডী পাঠ করতে পারেন, ভগবত পুরাণ পাঠ করতে পারেন, গরুর পুরাণ পাঠ করতে পারেন। আমাদের সনাতন ধর্মে 18টি উপনিষদ রয়েছে, এই উপনিষদ যে কোনো একটি পাঠ করতে পারেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ ভাগবতম পাঠ করবেন। যতটা পারেন এই ইন্দিরা একাদশীর দিন বা প্রতিটি একাদশীর দিনেই বেশি বেশি হরিনাম জপ করবেন। এবং
প্রতিটি একাদশীতেই মন্দিরে যদি পারেন মন্দিরে যাবেন, আর যারা বাড়িতে চিত্রপটে পূজা করবেন বা বাড়িতে জাগরণ করবেন, এবং যারা চাকরিজীবী রয়েছেন তাদের হয়তো জাগরণ করা সম্ভব নয়, তারা যতটা রাত পারেন 12টা 1টা পর্যন্ত জাগরণ করবেন এবং হরিনাম জপ করবেন। প্রতিটা একাদশীতেই যতটা পারেন মালায় অবশ্যই 1 মালা 2 মালা 16 মালা 25 মালা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যারা 25 মালা না পারবেন অন্তত 16 মালা অবশ্যই একাদশীর দিন পাঠ করার চেষ্টা করবেন। তাও যদি না পারেন অন্তত 1 মালা হরিনাম একাদশীর দিন অবশ্যই জপ করবেন। এতে আপনার মনের প্রফুল্ল জাগবে, ভগবত ভক্তি আপনার জন্মাবে। এভাবে আপনি প্রতিটি একাদশী ব্রত পালন করুন। এবং প্রতিটি একাদশীতে যে একাদশীর যে মাহাত্ম্য রয়েছে, নির্দিষ্ট মাহাত্ম্য রয়েছে, সেই নির্দিষ্ট মাহাত্ম্যটি অবশ্যই একাদশীর দিন পালন করুন এবং ভক্তি সহকারে পাঠ করুন। যদি আপনি পাঠ করতে না পারেন, আপনি হাঁটতে, বসতে, শুতে ইউটিউব চ্যানেল, আমার এই চ্যানেলে আপনি প্রতিটি একাদশীর ব্রতের মাহাত্ম্য পেয়ে যাবেন, সেটি শ্রবণ করুন। শ্রবণ করে আস্বাদন করুন এবং ভোগ নিবেদন করে, এবং পরের দিন সকালে 9টা 50 মিনিটের মাধ্যমে আপনাকে একাদশীর পারণ সম্পন্ন করতে হবে। যদি আপনি 9টার পরে একাদশী ব্রতের পারণ সম্পন্ন করেন, তাহলে কিন্তু আপনাকে এই একাদশী ব্রত করলেন তার কোনো ফল আপনি অর্জন করতে পারবেন না। তার মানে একাদশীর যে রইলেন সেই একাদশীর কোনো পূর্ণ ফল আপনার অর্জন হবে না। এইভাবে প্রতিটি একাদশী ব্রত পালন করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন। পালন কী দিয়ে করবেন? ভগবান শ্রীকৃষ্ণকে হয় ভোগ নিবেদন করবেন বা পূজা অর্চনা করে আপনি পঞ্চ রবিশস্যের যে কোনো একটি গ্রহণ করে জল গ্রহণ করলে আপনি একাদশীর পালন সম্পন্ন করতে পারেন। এভাবে আপনি প্রতিটি একাদশী ব্রত পালন করুন। একাদশীতে আপনাকে পঞ্চ রবিশস্য অবশ্যই বর্জন করবেন। এবং যারা একাদশীতে নির্জলা উপবাস করতে পারবেন না, তারা ফলমূল আহার করে প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। এই প্রতিটি একাদশীতে আপনি চিপস, আলুর ভুনা, আলুর চিপস এগুলো আপনি রান্না করে খেতে পারেন। রান্না করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হলো বিশুদ্ধ ঘি অথবা বিশুদ্ধ সূর্যমুখী তেল অথবা বিশুদ্ধ বাদাম তেল দিয়ে রান্না করতে হবে। সেই রান্না করা অন্ন আপনি খেতে পারেন। নির্জলা বলতে বোঝায়, আজকে মনে করেন এই শনিবার দিন একাদশী, সেদিন আপনি সারাদিন না খেয়ে, সারা রাত্রি না খেয়ে, পারণ সম্পূর্ণ না করে, মানে পঞ্চ রবিশস্য পরের দিন ভগবানকে ভোগ নিবেদন করে অন্ন যখন গ্রহণ করবেন, এইটা কি বলা হয়? নির্জলা উপবাস। আর যারা নির্জলা উপবাস করতে না পারবেন, ফলমূল আহার করে প্রতিটি একাদশী ব্রতই আপনি পালন করতে পারবেন। সকলের কাছে অনুরোধ রইল, সকল সনাতনীদের ভিডিওটি দেখে শেয়ার করে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন এবং সকল সনাদের কাছে আমার একান্ত বিনম্র অনুরোধ, প্রতিটি একাদশী ব্রত আপনি পালন করুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।